এখানে রাত্রি 11:30টার দিকে আমরা এখানে আইন শৃঙ্খলা ডিউটিতে ছিলাম। রাত্রি 11:30টার দিকে আমরা শুনতে পেলাম যে বড়লতা সুইটস এন্ড বেকারি 10 তলা বিল্ডিং এর চতুর্থ তলায় রেডিমেড গার্মেন্টস অ্যাক্সেসরিজের একটা ইয়েতে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আমরা ঘটনাস্থলে আসার পরে ফায়ার সার্ভিসের টিম আসে, পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব সবাই আসে। ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম চালাচ্ছে এবং মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। তারপরে তারা কাজ করছে, ভালোভাবে দেখছে যে কোথাও কোনো রকম সমস্যা আছে কিনা। আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো যে আসলে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে কত, বা এখানে আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে। আমি সাব ইন্সপেক্টর তোহা, পল্লবী থানা। প্রথমে কন্ট্রোলে মেসেজ পাই যে মিরপুর 11:30 MM টাওয়ারে আগুন লেগেছে। আমরা দ্রুতই পল্লবী থেকে একটা 2টা ইউনিট চলে আসি। এসে তারা দ্রুত কাজ শুরু করে। এখানে 10 তলা ভবনের 4 তলায় ডিজায়ার লাইফস্টাইল একটা শোরুম রয়েছে, কাপড় যারা হোলসেল বিক্রি করে, সেই দোকানটার মধ্যে আগুন লেগেছে এবং তারা খুব দ্রুত আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে। 12টা 30 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা 12-র মধ্যে আমরা আগুন ফুল ফায়ার আউট, মানে আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। এখানে আগুনের চ্যালেঞ্জ যেটা ছিল যে পুরা রুমগুলো প্যাক করা ছিল, একদম এয়ার প্যাক ছিল। এখানে ধোঁয়ার পরিমাণ বেশি ছিল, যেখানে আমাদের আগুন নিভাতে বেগ পেতে হয়েছে। পরবর্তীতে ব্রিদিং আমাদের যেটা ছিল, আরও কিছু ব্রিদিং আমাদের মিরপুর থেকে নিয়ে আসা আছে, সেই ব্রিদিং দিয়ে আমরা আগুনটা খুবই দ্রুত নির্বাপন করতে পেরেছি। আগুনটা কি কারণে? আমরা এখানে আগুনের যেটা আমরা প্রাথমিকভাবে যেটা আমরা মানে ধারণা করছি, এখানে বৈদ্যুতিক ওয়্যার ছিল, সেই বৈদ্যুতিক যে বোর্ড ছিল, সেই বোর্ডটার থেকে আগুন শুরু হতে পারে, এটাই আমার ধারণা করছি। এখানে একটা রুমের মধ্যে যে কাপড়গুলো ছিল, সেই কাপড়গুলোই পড়ে গেছে। পাশে আর একটা রুমের আংশিক ক্ষতিগ্রস্ত, খুব বেশি ক্ষতি হয়নি। একটা ছোট একটা ফ্লোরের মধ্যে আগুনটা সীমাবদ্ধ ছিল। আবাসিক ভবন ছিল না, উপরে এখন শুধু একটা ফ্লোর, 10 তলা ভবন 4 তলা, ওই 4 তলার একটা পাশেই ওইটাই ক্ষতিগ্রস্ত, বাকিগুলো সব সেভ করতে পারছি আমরা। অনেকে বলছে যে আপনারা আসতে অনেক দেরি হয়েছে। আসলে ফায়ার সার্ভিস মেসেজ পাওয়ার সাথে সাথে 30 সেকেন্ড, আমরা জানি যে আমরা 30 সেকেন্ডের মধ্যে স্টেশন থেকে বের হয়ে যাই। যদি কেউ মেসেজ দিতে দেরি করে দেয়, সেটা আসলে আমাদের কিছু করার নেই। বাট আমরা কখনো আমাদের দিক থেকে কখনো আমরা নেগলাইজেন্সি করি। ধন্যবাদ। আমাদের এখানে 2টা ইউনিট কাজ করেছে, এখানে 2টা ইউনিট কাজ করেছে। জি জি। আপনার পরিচিত বলতেন? আমি তানহার, উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, ঢাকা নর্থ জোন 2 এর দায়িত্বে আছি। ধন্যবাদ।